হ্যাপি নিউ ইয়ার সবাইকে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের নিউ ইয়ার সেলিব্রেশনের কিছু ভিডিও। তো যেখানে চিনি আর টুয়া পুরোটা পুরো পিকনিকটাই মাতিয়ে রেখেছিল। পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা ওদের ডান্স দেখতে পারো। এমন নাচের স্টেপ ওদের, তোমরা নিজেরাও দেখে অবাক হয়ে যাবে। 7 মিনিটের হলেও সবাইকে দেখার জন্য অনুরোধ করব, কারণ তোমরাও নিজেরা ওদের নাচের স্টেপ দেখে হাসতে বাধ্য হবে। এভরিওয়ান, তোমরা সবাই যেমন দেখতে পাচ্ছ, আজকে আমাদের হচ্ছে 31-এর পিকনিক ক্যান্সেল হওয়াতে, বাইরে আমাদের পিকনিক ছিল তো ক্যান্সেল হওয়াতে আমাদের এখন ছাদেতেই এখন প্রিপারেশন চলছে আর কি। 31-এ আমরা আর কি 12টার সময় একটু সেলিব্রেট করব বলে আমাদের আজকের মেনু হচ্ছে রুটি আর মাংস কষা। আমরা একটুতেই খুশি, সেই কারণের জন্য আমাদের রুটি আর মাংস কষা দিয়ে আজকে পিকনিকটা হবে। তো এখানে লিসা লাইটিং সাজাচ্ছে আর এখানে মিষ্টি ঝাঁট দিয়ে আর কি লিসাকে হেল্প করে দিচ্ছে। আর আমার লেগেছে না, সেই কারণের জন্য জ্বরও এসেছিলো, সেই কারণের জন্য আমি কিছু করতে পারছি না। আমি ওদের বসে বসে জাস্ট দেখছি জিনিসপত্রগুলো। শুরু হয়ে গেছে গরিবসদের পিকনিক আর এখন চলছে সব পরিষ্কার পরিচ্ছন্ন করা। লিসা এখানে লাইটিং করতে ব্যস্ত আর ওখানে মিষ্টি সব আবর্জনা পরিষ্কার হয়ে পড়েছে। এই যে সমাজসেবী হচ্ছে ইনি, ঠিক আছে, ইনি হচ্ছে স্বচ্ছ ভারত অভিযানের কাজে নেমে পড়েছে। আর এখানে চলে এসেছিলো আমাদের দুজন নৃত্যশিল্পী এখানে নাচতে চলে এসেছে। আমাদের পিকনিকের প্রধান আকর্ষণ হচ্ছে দুজন নৃত্যশিল্পী। আর এখানে মিষ্টি শিখাতে শুরু করেছে ডান্স। মাম ভালো করে নাচ। আজ কি তাড়াতাড়ি ভালো করে, আজ কি রাত ঘুরে যাবে। ঠিকই তো, চলো তাড়াতাড়ি নাচো। এদিকে তাকিয়ে ভালো করে জোরে জোরে। ভালো করে যখন ভালো করে কোমরটা দোলাতে হবে। ইয়েস, ভালো করে। ইয়েস, পেছন ঘুরে, একবার পেছন ঘুরে। ইয়েস, পেছন ঘুরে ভালো করে। ভালো করে দেখো না কটনতি চাদর বিছানি হনি। ভালো করে। কালকে আমাদের পিকনিকের শেফ ছিল হচ্ছে ছোটো কাকা। তো ছোটো কাকা ভুলভাল রান্না করার জন্য তারপরে হেল্প করতে চলে এসেছিলো ছোটো মা। তো সেখানে খুব ভালোই রান্নাটা হবে আমরা আশা করছিলাম, যেহেতু ছোটো মা রান্না করছিল আমাদের। তারপরে এখানে দেখতে পাচ্ছ সব ছোটোগুলো সব নাচানাচি করতে ব্যস্ত ছিল। বলে রাখি তোমাদেরকে, তোমরা যারা যারা এরকম নাচ শিখতে চাও তারা অবশ্যই টুয়া আর চিনির সাথে যোগাযোগ করতে পারো। ওরা ডান্স টিচার হিসেবে কিন্তু তোমাদেরকে খুব ভালো শিখিয়ে দেবে। এই ছোটোটার তো কোনো তুলনাই হয় না, আর বড়টা তো একদম বিশ্ব পাকা।
একটু ভালো গান চালানো। রাখো নিচ্ছে। তোমরা অনেকেই ভিডিওটা দেখতে দেখতে ভাববে যে বাচ্চাদের কেন এত নাচ তুলেছে। আসলে চিনি আর তুয়াই যে সারা পিকনিকটা মাতিয়ে রেখেছিল সেটার আর বলার কোনো ইয়ে রাখে না। তারপর আমরা খেতে বসে পড়েছিলাম সবাই মিলে। এখানে ছোটো কাকা ছোটো মা সবাই সার্ভ করে দিচ্ছিল, আর আমরা এখানে সবাই মিলে খেতে বসে পড়েছিলাম। হঠাৎ করেই এখন রাত্রির ঘড়িতে এখনও 12টা আমার বাজেনি ফার্স্ট, এখন আমার ঘড়ি ফার্স্ট। তো হঠাৎ করে দেখছি জি করে এরকম কানটা কেন এরকম সোজা হয়ে গেছে, সেটা আমি কিছুতে বুঝতে পারছি না। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের মানে 1 জানুয়ারির, ওই দেখো সেটা 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 জিকুকে ঘুম পাড়িয়ে দে। চলে এসেছি অনেক রাতেই এই হ্যাপি নিউ ইয়ার বলতে। এই যে মিষ্টি আর লিসা এখন ছাদে, ঠিক আছে। রাত্রিরে 12টা না বাজতেই লিসা চলে এসেছিল আমার ঘরে আমাকে উইশ করার জন্য। তারপরে এখানে শুরু করে দিয়েছিল লিসা আর মিষ্টি মিলে পাগলামি। মানে 12টার সময় উইশ করার পরেই চলে এসেছিলো ওরা দুজনের ছাদে, কিন্তু আমি আর বেরোতে পারিনি কারণ আমার ঠান্ডা আর জ্বর দুটোই হয়েছিল। মানে ঠান্ডা লেগেছিল প্লাস জ্বরও হয়েছিল, সেই কারণে আমি আর সাহস করে বেরোতে পারিনি। তাই ওদের ভিডিও তুলে দেওয়া ছাড়া আমার আর কোনো কাজই ছিল না। তো এভাবেই শেষ হয়ে গিয়েছিল আমাদের পিকনিক। আর এখানে লিসা আর মিষ্টি সব কিছু গোছাগুছি করছিল। তো আমি কিছুই করতে পারিনি, যা করার ওরাই মোটামুটি করেছে, কারণ প্রচণ্ড ঠান্ডাও লাগছিল আমার, তাই আমি আর বেরোইনি। বাই বাই।